আমার খেতে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে না। তোমার কি খেতে ইচ্ছা করছে? আমার ঘুমাতে ইচ্ছা করছে, আমার হাঁটতে ইচ্ছা করছে না। আমার কথা বলতে ইচ্ছা করছে না, তাদের পড়তে ইচ্ছা করছে না। আমার লিখতে ইচ্ছা করছে না। তোমার কি কিনতে ইচ্ছা করছে? আমার বাজারে যেতে ইচ্ছা করছে না। এ ধরনের কথা যদি আপনি ইংরেজিতে বলতে চান এবং লিখতে চান, তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য। আপনি ধৈর্য সহকারে ক্লাসটি দেখুন। শেষ পর্যন্ত দেখলে আপনি এ ধরনের বাক্য ছাড়াও আরও শত শত বাক্য আপনি ইংরেজিতে লিখতে পারবেন এবং বলতে পারবেন। চলুন শুরু করি। দেখুন, আজকের ক্লাসে আমি ফিল লাইকের 3 ধরনের ব্যবহার শেখাবো। একটা আছে হ্যাঁ বোধক, না বোধক এবং প্রশ্নবোধক। দেখুন, ফিল লাইক এর পরে যদি আমরা একটা ভার্ব বসাই তাহলে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। এখন ফিল লাইকের পরে যখন ভার্ব অনের সাথে আইএনজি যোগ করা হয় তখন অর্থ দেয় কোনো কিছু করতে ইচ্ছা করছে। ঠিক আছে, যেমন ফিল লাইক ইটিং। দেখুন, ফিল লাইকের পরে ভার্ব ওয়ান বসালাম, আইএনজি যোগ করে দিলাম, তাহলে কি হলো? তাহলে ফিল লাইক ইটিং মানে খেতে ইচ্ছা করছে। যখন এর আগে সাবজেক্ট বসাবো তখন কেমন অর্থ দিবে? দেখুন, আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। যদি বলি আমাদের খেতে ইচ্ছা করছে তখন উই ফিল লাইক ইটিং। তাদের খেতে ইচ্ছা করছে তখন দেই ফিল লাইক ইটিং। এভাবে সাবজেক্ট চেঞ্জ করে দিলে সুন্দর সুন্দর বাক্য হয়ে যাবে। আবার ভার্বও চেঞ্জ করে করে করতে পারবেন, আমি পর্যায়ক্রমে দেখাবো। এরপর দেখুন, যখন নেগেটিভ করব তখন ডোন্ট ফিল লাইক বা ডাজেন্ট ফিল লাইক প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ করব। তখন আমাদের না বোধক, কোনো কিছু করতে ইচ্ছা করছে না। যেমন দেখুন, ডোন্ট ফিল লাইক ইটিং, খেতে ইচ্ছা করছে না। যদি বলি আমার খেতে ইচ্ছা করছে না তখন আই ডোন্ট ফিল লাইক ইটিং। যদি বলি তাদের খেতে ইচ্ছা করছে না, দেই ডোন্ট ফিল লাইক ইটিং। এইভাবে আমি এটাও পর্যায়ক্রমে দেখাচ্ছি। দেখুন, যখন প্রশ্ন করব তখন সাবজেক্টের আগে ডু ডাসকে আগে বসাবো, সাবজেক্টের আগে ডু ডাসকে বসাবো। দেখুন, ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে? এভাবে আপনি শত শত সেন্টেন্স লিখতে পারবেন। দেখুন, আমি প্রথমটা নিয়ে আলোচনা করব আগে। দেখুন, ফিল লাইক প্লাস ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যোগ করলে কোনো কিছু করতে ইচ্ছা করছে। যেমন দেখুন, ফিল লাইক ইটিং, খেতে ইচ্ছা করছে। ফিল লাইক স্লিপিং এর মানে হচ্ছে ঘুমাতে ইচ্ছা করছে। ফিল লাইক লার্নিং, শিখতে ইচ্ছা করছে। ফিল লাইক প্লেয়িং, খেলতে ইচ্ছা করছে। ফিল লাইক গোয়িং, যেতে ইচ্ছা করছে। ফিল লাইক রিডিং, পড়তে ইচ্ছা করছে। ফিল লাইক ওয়াচিং টিভি, টিভি দেখতে ইচ্ছা করছে। ফিল লাইক ইউজিং, ব্যবহার করতে ইচ্ছা করছে। ফিল লাইক ক্রাইং, কাঁদতে ইচ্ছা করছে। ফিল লাইক টেকিং আ বাথ, গোসল করতে ইচ্ছা করছে। ফিল লাইক সুইমিং, সাঁতার কাটতে ইচ্ছা করছে। ফিল লাইক টকিং, কথা বলতে ইচ্ছা করছে। ফিল লাইক ওয়াকিং, হাঁটতে ইচ্ছা করছে। এখন দেখুন, যখন এর আগে ভিন্ন ভিন্ন সাবজেক্ট বসাবো তখন কেমন অর্থ দেবে। দেখুন, এর আগে যদি আমরা সাবজেক্ট আই বসাই, আই ফিল লাইক ইটিং মানে আমার খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাতে ইচ্ছা করছে। আই ফিল লাইক লার্নিং, আমার শিখতে ইচ্ছা করছে। উই ফিল লাইক প্লেয়িং, আমাদের খেলতে ইচ্ছা করছে। উই ফিল লাইক গোয়িং, আমাদের যেতে ইচ্ছা করছে। উই ফিল লাইক রিডিং, আমাদের পড়তে ইচ্ছা করছে। দেই ফিল লাইক ওয়াচিং টিভি, তাদের টিভি দেখতে ইচ্ছা করছে। দেই ফিল লাইক ইউজিং, তাদের ব্যবহার করতে ইচ্ছা করছে। দেই ফিল লাইক ক্রাইং, তাদের কাঁদতে ইচ্ছা করছে বা কান্না করতে ইচ্ছা করছে। দেখুন, যখন আমরা হি বসাবো, থার্ড পারসন সিঙ্গল নাম্বার বসাবো, তখন ফিলের সাথে এজ যুক্ত হবে, ফিলস। এখানে খেয়াল করুন, সাবজেক্ট ছিল আই, ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন যদি ইউ দেওয়া হয় তখনও আমাদের এই ফিলের সাথে এজ যোগ করা হবে না। আই উই ইউ দেই বাদে বাকি সাবজেক্ট যদি সিঙ্গুলার বুঝায়, থার্ড পারসন সিঙ্গুলার বুঝায়, তখন আমাদের ভার্বের সাথে এজ যোগ করতে হবে, মানে ফিলের সাথে এজ যোগ করতে হবে। এই দেই কিন্তু থার্ড পারসন, কিন্তু দে দ্বারা সিঙ্গুলার বুঝায় না, দে প্লুরাল। এই জন্য আমরা দের পরে ভার্বের সাথে এই ফিলের সাথে এস বা ইয়েস যোগ করব না। দেখুন, হি তখন ফিলস লাইক টেকিং আ বাথ, তার গোসল করতে ইচ্ছা করছে। হি ফিলস লাইক টকিং, তার কথা বলতে ইচ্ছা করছে। হি ফিলস লাইক ওয়াকিং, তার হাঁটতে ইচ্ছা করছে। দেখুন পার্থক্য কোথায়,
যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার তখন এই ফিলের সাথে এর যোগ করতে হবে, ঠিক আছে, কারণ এটা প্রেজেন্ট টেন্স বোঝায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়, ঠিক আছে। এখন খেয়াল করুন, আমরা যখন নেগেটিভ করব তখন ডোন্ট ফিল লাইক বা ডাজেন্ট, সাবজেক্টের পরে ডোন্ট বা ডাজেন্ট, ফার্স্ট পারসন অথবা আই উই ইউ দেই, দেও কিন্তু থার্ড পারসন কিন্তু প্লুরাল, এই জন্য আই উই ইউ দে যখন সাবজেক্ট তখন ডোন্ট, আর আই উই ইউ দেই বাদে বাকি সাবজেক্ট যদি সিঙ্গুলার বোঝায় তখন আমরা ডাজেন্ট ব্যবহার করব। দেখুন, আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক টকিং, আমার কথা বলতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক ওয়াকিং, আমার হাঁটতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক প্লেয়িং, আমার খেলতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক লার্নিং, আমার শিখতে ইচ্ছা করছে না। দেখুন, আমরা যখন সাবজেক্ট চেঞ্জ করে দেব, উই ডোন্ট ফিল লাইক ইটিং মানে আমাদের খেতে ইচ্ছা করছে না। উই ডোন্ট ফিল লাইক গোয়িং, আমাদের যেতে ইচ্ছা করছে না। উই ডোন্ট ফিল লাইক টকিং, আমাদের কথা বলতে ইচ্ছা করছে না। উই ডোন্ট ফিল লাইক রিডিং, আমাদের পড়তে ইচ্ছা করছে না। দে ডোন্ট ফিল লাইক স্লিপিং, তাদের ঘুমাতে ইচ্ছা করছে না। দে ডোন্ট ফিল লাইক ওয়াকিং, তাদের হাঁটতে ইচ্ছা করছে না। দে ডোন্ট ফিল লাইক প্লেয়িং, তাদের খেলতে ইচ্ছা করছে না। দে ডোন্ট ফিল লাইক লার্নিং, তাদের শিখতে ইচ্ছা করছে না। দেখুন, যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিব সাবজেক্ট হিসেবে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসবে তখন ডাজেন্ট ব্যবহার করব। দেখুন, হি ডাজেন্ট ফিল লাইক ইটিং, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু যখন আমরা আই উই ইউ দে যখন সাবজেক্ট ছিল তখন ডোন্ট বসিয়েছিলাম। এখন দেখুন, আই উই ইউ দে এখানে সাবজেক্ট হিসেবে নেই, কিন্তু যে সাবজেক্টগুলো আছে সেগুলো সবই থার্ড পারসন এবং সিঙ্গুলার। যেমন হি ডাজেন্ট ফিল লাইক ইটিং, হি ডাজেন্ট ফিল লাইক গোয়িং, তার যেতে ইচ্ছা করছে না। জামাল ডাজেন্ট ফিল লাইক টকিং, জামালের কথা বলতে ইচ্ছা করছে না। কামাল ডাজেন্ট ফিল লাইক রিডিং, কামালের পড়তে ইচ্ছা করছে না। ফাদার ডাজেন্ট ফিল লাইক স্লিপিং, বাবার ঘুমাতে ইচ্ছা করছে না। মাদার ডাজেন্ট ফিল লাইক ওয়াকিং, মার হাঁটতে ইচ্ছা করছে না। ব্রাদার ডাজেন্ট ফিল লাইক প্লেয়িং, ভাইয়ের খেলা করতে ইচ্ছা করছে না। সিস্টার ডাজেন্ট ফিল লাইক লার্নিং, বোনের শিখতে ইচ্ছা করছে না। এখন যখন আমরা প্রশ্ন করব তখন ডু ডাজকে সাবজেক্টের আগে বসাবো। দেখুন, ডু বা ডাজ সাবজেক্টের আগে বলবে। দেখুন, ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক স্লিপিং, তোমার কি ঘুমাতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক কামিং, তোমার কি আসতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক গোয়িং, তোমার কি যেতে ইচ্ছা করছে? ডোন্ট ইউ ফিল লাইক গোয়িং, তোমার কি যেতে ইচ্ছা করছে না? যখন আমরা না বোধক প্রশ্ন করার ক্ষেত্রে আবার হ্যাঁ বোধক না বোধক আছে, ঠিক আছে। যখন না বোধক তখন ডোন্ট বা ডাজেন্ট বসাবো, ঠিক আছে। ডাজ হি ফিল লাইক বাইং, তার কি কিনতে ইচ্ছা করছে? দেখুন, এখানে ডোন্ট বসিয়েছে, ডু বসিয়েছে, কিন্তু এখানে ডাজ। কেন? কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা কি ডাজ বসিয়েছি। যদি বলি তার কি কিনতে ইচ্ছা করছে না, তখন কি ইংলিশ হবে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, ডাজ হি ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক, তার কি কাজটি করতে ইচ্ছা করছে? ডাজেন্ট হি ফিল লাইক ইটিং, তার কি খেতে ইচ্ছা করছে না? এবার দেখুন, আমরা যে প্রথমে যে সেন্টেন্সগুলো লিখেছিলাম সেগুলোর ইংলিশ আপনারা নিজেরাই পারবেন। আমার খেতে ইচ্ছা করছে, এটার ইংরেজি কি আপনারা অবশ্যই পারবেন। আমার খেতে ইচ্ছা করছে না, আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইট দিলে হবে না, ইটিং, আই ফিল লাইক ইটিং। দেখুন, আমার খেতে ইচ্ছা করছে না, তখন কি লিখবেন? আই ডোন্ট ফিল লাইক ইটিং। এরপর দেখুন, তোমার কি খেতে ইচ্ছা করছে, তখন প্রশ্ন করতে গেলে ডু ডাজ। ডু ইউ সাবজেক্টের আগে, ডু ইউ ফিল লাইক ইটিং, এখানে একটু স্পেস হবে ইউ ফিল, ঠিক আছে। ডু ইউ ফিল লাইক ইটিং। এবার দেখুন, আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। আমার হাঁটতে ইচ্ছা করছে না, তাহলে আই ডোন্ট ফিল লাইক ওয়াকিং। আমার কথা বলতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক কি টকিং। তাদের পড়তে ইচ্ছা করছে না, এটার ইংরেজি আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, আমার লিখতে ইচ্ছা করছে না, তোমার কি কিনতে ইচ্ছা করছে? এরপরে আমার বাজারে যেতে ইচ্ছা করছে না, এটার ইংরেজি আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের লেসনটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা আজকের লেসনটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।
যদি ভালো লাগে এবং ভালোভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আগামী ক্লাসে আমি আরও একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।